হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওটায় তোমাদের গ্যাংটক রোপে আর গ্যাংটক যে মন্দিরটা আছে সেই মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাই হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে এই রোপেতে যাওয়ার দূরত্বটা কিন্তু খুব একটা দূরে ছিল না, মোটামুটি কাছেই ছিল। এই যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে রোপের টাইমিংটা হলো সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা। এই যে এটা হলো টিকিট কাটার লাইন, আর এখানে হ্যান্ডিক্যাপদের ফ্রি আছে, আপ টু 5 ইয়ার্স ফ্রি, 3 to 5 ইয়ার্স 85 টাকা, অ্যাবভ 5 ইয়ার্স হচ্ছে 161 টাকা, আর মান্থলি পাস মানে যারা ডেলি যাতায়াত করে তাদের হচ্ছে 1127 টাকা। লেট হলে এখানে বসেই তোমাদেরকে ওয়েট করতে হবে, আর এখান থেকে তোমরা চা কফি কিনেও খেতে পারবে। হ্যাঁ বলছি। এই যে একটা রোপে চলে এসছে, একটা রোপেতে মোট 20 জন উঠতে পারবে, আর এখানে তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিউটা নিতে হবে। এখানে কিন্তু ভিতরে বসবার কোনো ব্যবস্থা নেই। উঠেই আমি জানালার ধারে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর করে দেখতে পাবো। বাইরের কুয়াশার জন্য কেমন একটা লাগছে, যদি কুয়াশাটা একটু কম হতো তাহলে বেশ ভালো হতো। গ্যাংটকের ভিউ যদি তোমরা ভালোভাবে দেখতে চাও তাহলে গ্যাংটকের রোপেতে অবশ্যই তোমাদেরকে উঠতে হবে। যাওয়া আসা মিলিয়ে মোট আমাদের এখানে 12 মিনিট ঘুরিয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যে টিকিটটা কেটে উপরে উঠবে সেই টিকিটটা রেখে দেবে, আর ওই কেবিলে আবার রিটার্ন আসবে, তাহলে আদার্স চার্জ তোমাদের পেমেন্ট করতে হবে না। আর যদি তোমরা ওখানে নেমে যাও তাহলে আবার তোমাদেরকে টিকিট কেটে রিটার্ন আসতে হবে। একটুখানি সময়ের জন্য তোমাদেরকে এটা চড়াবে। খেল খতম পয়সা জমওয়ালা বাদ নেই হোগা, খেল খতম তো হো গয়া পয়সা নেই খতম হুয়া। কারণ এইটুকু সময়ের জন্য টাকা যেন বড্ড বেশি লাগলো। এই যে 12 মিনিটের রোপের যাত্রা আমাদের শেষ হলো, এবারে আমরা নেমে পড়ছি। এই যে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে এসেছি, আর উঠবার সময় রাস্তাটা উঁচুর দিকে ছিল বলে উঠতে খুব কষ্ট হচ্ছিল, তাই নামবার সময় ভাবলাম কিছু খেতে খেতেই নামবো, তাই হাতে একটা বিঙ্গোর প্যাকেট নিয়ে নিয়েছি। এখন বেশি সময় হয়নি, সবাই 4:30 বাজে, কিন্তু বাইরের কুয়াশার জন্য ওয়েদারটা এমন হয়ে আছে যেন মনে হচ্ছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আই লাভ গ্যাংটক লেখাটার সামনে কত সুন্দর ছোট ছোট ফুল গাছ হয়ে আছে, দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। ওই সামনে একটা মনিস্ট্রির মতো নাকি একটা আছে। এখন আমরা হেঁটে হেঁটে এমজি মার্কের সামনের দিকটা করে যাচ্ছি ঠাকুরবাড়ির মন্দিরে যাব বলে, আর তাই এমজি মার্কটা তোমাদেরকে একটু ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি।
আমরা যে মন্দিরটা যাচ্ছি সেটা কিন্তু গ্যাংটকের সবথেকে বড় মন্দির। এমজি মার্গের প্রবেশের মুখে যে ইন্টারন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে তার ঠিক লেফট সাইডে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই সামনেই পড়বে ঠাকুরবাড়ি টেম্পল। আমরা যখন শিলিগুড়ি থেকে গ্যাংটক আসি তখন ওই জায়গাটাই নামিয়ে দিয়েছিল যেখানে মন্দিরটা ছিল। আর এটা হলো মন্দিরে উঠবার সিঁড়িটা। চলো তাহলে যাওয়া যাক। হিন্দু ধর্মের সবচেয়ে পুরানো মন্দির ঠাকুরবাড়ি অর্থাৎ গড হাউস, যেটি তৈরি হয়েছিল 1935 সালে। এই মন্দিরটা তিব্বতী ধাঁচায় তৈরি করা হয়েছে, যা সত্যি সকলের দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু বিশেষ কারণে মন্দিরটা বন্ধ থাকায় আমরা বাইরে থেকেই মন্দিরটা একটু ঘুরে দেখে নিলাম। এখানে দেখতে পেলাম জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহ। মন্দিরের পিলারগুলো শুধু একবার দেখো কত সুন্দর ডিজাইন করা। এখানে রয়েছে শিব ঠাকুর, গণেশ ঠাকুর, হনুমান ঠাকুর, রাধাকৃষ্ণ আর অনেক ঠাকুরের বিগ্রহ। আর এখানে শিবরাত্রির সময় এই মন্দিরে উৎসব পালন করা হয়। মন্দির থেকে ঘুরে আমরা বেরিয়ে চলে এসেছি আর মেলে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের মধ্যেই এখন ঢুকেছি। এখান থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটা করব আর একেবারে রাতের ডিনারটা সেটাই হোটেলে ঢুকবো। তোমরা এখানে 400, 500, 600-র মধ্যে ছেলে মেয়ে উভয়েরই ভালো ভালো জ্যাকেট বা সোয়েটার তোমরা পেয়ে যাবে। আর 150 থেকে 350 টাকার মধ্যে তোমরা শাল, চাদর, স্টোলের খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। আর বাচ্চাদের সোয়েটারের কালেকশন কিন্তু এখানে খুবই ভালো। আর এই যে মেয়েদের বড় বড় কোটগুলো তোমরা দেখছো, এগুলো 1200, 1500-র মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে এটা আমি বাড়ির জন্য নিয়েছিলাম। কালারটা বেশ সুন্দর লেগেছে আর সোয়েটারটা কিন্তু খুবই সফট। চলে এসেছি আমরা একটা বিরিয়ানি দোকানে। রাতের ডিনারটা বিরিয়ানি দিয়েই সারবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে লাচুং যাওয়ার পথে রওনা দেবো, সেটাই তোমাদেরকে দেখাবো। আর লাচুং যাওয়ার পথে কী কী সাইট সিন পড়ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তাই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আজকের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।